হ্যালো ফ্রেন্ড, আজ আমরা স্টাডি করবো হচ্ছে মরফোলজিক্যাল টাইপ অফ ব্যাকটেরিয়া, যেটা মাইক্রোবায়োলজির সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে অন্তর্গত। ওকে, তো আমরা মরফোলজিক্যাল টাইপ স্টাডি করার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় স্টাডি করব, যেটা আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন পড়তে গিয়ে আমরা একটা বিষয় দেখেছিলাম যে ওখানে বারবার একটা দুটো টার্ম ইউজ হয়েছিল। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলস অ্যান্ড ইউক্যারিওটিক সেলস, বা অনুন্নত মানের নিউক্লিয়াসযুক্ত সেলস এবং উন্নত মানের নিউক্লিয়াসযুক্ত সেলস, এবং এদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আমরা এখন পড়ব। ওকে, তো ফ্রেন্ড, আমরা যদি দেখি যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে কী কী ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারি, তাদের যদি স্ট্রাকচারাল, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এদের যদি ডিফারেন্স দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী। তো আমরা যদি দেখি যে নিউক্লিয়াসের দিক দিয়ে ডিফারেন্স কী, তো নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, তো নিউক্লিয়ার মেমব্রেন প্রথমে আমরা দেখবো যে নিউক্লিয়াস একটা তো সেল অর্গান, তো সেটার একটা নিশ্চয়ই একটা কোনো মেমব্রেন আউটার কভারিং আছে। তো আমরা দেখতেছি প্রথমে নিউক্লিয়ার মেমব্রেন। তো আমরা দেখবো যে প্রোক্যারিওটিক সেল, যেগুলো প্রোক্যারিওটিক সেল, সেই প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট, অর্থাৎ উপস্থিত, প্রেজেন্ট থাকে না, এবং এক ইউক্যারিওটিক সেলের মধ্যে অবভিয়াসলি প্রেজেন্ট থাকে। এবং প্রোক্যারিওটিক সেলের যে নিউক্লিয়াসটা, সেটা একটা আইডিয়াল নিউক্লিয়াস না। একটা আইডিয়াল নিউক্লিয়াস হতে গেলে তার মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, সেটা প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসের মধ্যে আমরা প্রেজেন্ট দেখতে পারি না, তাই জন্য বলা হয়েছে নিউক্লিয়াস অ্যাবসেন্ট। এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। এরপর হচ্ছে ডিএনএ, যে একটা প্রকৃত বা একটা রিয়াল ডিএনএ বলবো না, একটা আইডিয়াল ডিএনএ হওয়ারগুলো, তার মধ্যে যেগুলো বৈশিষ্ট্য থাকা উচিত, সেটা প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ডিএনএগুলোর মধ্যে লক্ষ্য করা যায় না। তাই এখানে বলা হয়েছে যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে ডিএনএ অ্যাবসেন্ট এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিএনএ প্রেজেন্ট। প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে ডিএনএগুলো পাওয়া যায়, সেই ডিএনএগুলোকে বলা হয় ন্যাকেড ডিএনএ, এবং তার মধ্যে ডিএনএর মধ্যে যে জিনগুলো প্রেজেন্ট থাকে, সেই জিনগুলোকে বলা হয় ন্যাকেড জিন। ওকে, তো এরপর আমরা দেখবো সাইটোপ্লাজমের মধ্যে লক্ষ্য করবো। তো সাইটোপ্লাজমিক ডিফারেন্স অ্যাকচুয়াল কী, সাইটোপ্লাজমের মধ্যে কী কন্টেন্ট কী থাকে, বা সাইটোপ্লাজম কী কন্টেইন করে। সাইটোপ্লাজম কন্টেইন করে বিভিন্ন ধরনের সেল অর্গানগুলো। তো আমরা যদি দেখি যে সাইটোপ্লাজমের মধ্যে যত সেল অর্গান থাকে, সেগুলো প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে সমস্ত সেল অর্গান থাকে, সেগুলো কিনা নো মেমব্রেন বাউন্ড অর্গানলেস, অর্থাৎ কোনো রকম মেমব্রেনযুক্ত বা মেমব্রেনযুক্ত কোনো রকম অর্গান আমরা লক্ষ্য করতে পারি কি না, লক্ষ্য করতে বা দেখতে পাই না আমরা প্রোক্যারিওটিক সেলের মধ্যে। অর্থাৎ প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনোরূপ মেমব্রেনযুক্ত অর্গান আমরা দেখতে পাই না। এবং ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমের মধ্যে কী করতে, মেমব্রেন বাউন্ড অর্গানলেস, সমস্ত অর্গানগুলোকে মেমব্রেন বাউন্ডেড। যত রকমের ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমের মধ্যে যত রকম সেল অর্গান দেখি আমরা, প্রায় সবগুলোই কি মেমব্রেন বাউন্ডেড, অর্থাৎ মেমব্রেনযুক্ত। এরপর আমরা যদি দেখি সেল ওয়াল, আমরা যদি দেখি যে সমস্ত প্রোক্যারিওটিক সেলের মধ্যে কী থাকে, দেখতেই থাকে না, সেল কভারিংয়ের মধ্যে একটা এক্সট্রা আছে সেল ওয়াল, যেটা আউটার সেল কভারিং, এটা প্রেজেন্ট থাকে সমস্ত সেল অর্গানগুলোর মধ্যে। সেল ওয়াল প্রেজেন্ট থাকে, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে কোনো ইউজুয়ালি প্রেজেন্ট থাকে না। কিন্তু এক্সেপশন হচ্ছে কি ফাঙ্গির মধ্যে আমরা কী করতে, ফাঙ্গি একটা ইউক্যারিওটিক সেল, যার মধ্যে কিনা আমরা সেল ওয়াল প্রেজেন্ট দেখতে পাই, বা প্রেজেন্ট থাকে। এরপর আমরা পড়বো হচ্ছে মরফোলজিক্যাল টাইপ অফ ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার মধ্যে কী কী টাইপের আমরা ব্যাকটেরিয়া লক্ষ্য করতে পারি। আমরা যে প্রথমে দেখি যে ব্যাকটেরিয়া আর ক্লাসিফাইড ইজ আন্ডার, মানে নিচের ইয়েতে ডিভাইড করা হয়। তো আমরা প্রথমে যে দেখি যে কোকাই, একটা ব্যাকটেরিয়ার একটা উন্নত মানের ব্যাকটেরিয়া হচ্ছে কোকাই ব্যাকটেরিয়া, বেসিলাই ব্যাকটেরিয়া। মেনলি আমরা এই দু টাইপের ব্যাকটেরিয়া সম্পর্কে একটু বেশি স্টাডি করব। তো এদেরকে ডিফারেন্সিয়েট কীভাবে করা হয়, এদেরকে ক্লাসিফাইড কী করা হয়, ডিপেন্ডিং অন দ্য শেপ, তাদের শেপ বা সাইজ হিসাবে আমরা কী করি, এদেরকে বিভিন্নভাবে ভাগ করি। তো কোকাই ব্যাকটেরিয়া, বেসিলাই ব্যাকটেরিয়া, এরপর বাকি যে 4 ধরনের ব্যাকটেরিয়া, যেটা অতটা ইম্পর্টেন্ট না, স্পিরিল্লা, ভিব্রিও, স্পাইরোক্যাক্টস, প্লাজমাস। ওকে, তো আমরা এগুলো সম্পর্কে চলো একটু আলোচনা করি, ব্যাকটেরিয়ার টাইপগুলো সম্পর্কে। ওকে, তো আমরা যদি প্রথমে দেখি যে প্রথমে যে ব্যাকটেরিয়ার টাইপটা, সেটা হচ্ছে কোকাই ব্যাকটেরিয়া। তো কোকাই ব্যাকটেরিয়ার বেসিক কী বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, দে আর রাউন্ড অ্যান্ড ওভাল ইন শেপ, যেটাকে গোলাকার শেপ হয়, ওভাল শেপের হয় কোকাই ব্যাকটেরিয়াগুলো। যাদেরকে চেনার জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বলতে পারি আমরা, যে তারা রাউন্ড এবং ওভাল শেপের হয়। দে এক্সিস্ট ইন ভেরিয়াস প্যাটার্ন, তারা বিভিন্ন প্যাটার্নের হয়ে থাকে। সাম কোকাই আর কি গ্রাম পজিটিভ এবং সাম আর গ্রাম নেগেটিভ। কিছু কোকাই ব্যাকটেরিয়া আছে যেগুলো কিনা গ্রাম পজিটিভ, এবং কিছু আছে যেগুলো কিনা গ্রাম নেগেটিভ। তো আমরা দেখবো যে এদের টাইপস কী কী। প্রথমে যদি ডিপ্লো কোকাই দেখি, যে আমরা এর মধ্যে আমরা অ্যান্সার করতে খুঁজে পাচ্ছি, ডিপ্লো মিন্স 2। ওকে,
আমরা যদি দেখি যে ডিপ্লো মানে হচ্ছে 2, ডিপ্লোকোকাই মানে তাহলে কি বলবো, যেখানে দুটো ব্যাকটেরিয়া একসঙ্গে থাকে, যেখানে দুটো রাউন্ড বা ওভাল শেপের কোকাই ব্যাকটেরিয়া একসঙ্গেই থাকে তাদেরকে বলা হবে কি ডিপ্লোকোকাই। দে অকার ইন পেয়ার, একসঙ্গে থাকে, ওই যে ডিপ্লোকোকাই ব্যাকটেরিয়ার এক্সাম্পল। ওকে, এরপর দেখি স্ট্রিপ্টোকোকাই। স্ট্রিপ্টো মিনস চেন ফরমেশন করে থাকে। দে অকার ইন চেন, যারা চেন ফরমেশন থাকে পরপর। এই যেমন দেখো এখানে দেখা যাচ্ছে স্ট্রিপ্টোকোকাই ব্যাকটেরিয়া একটা পিকচার, যে দেখো এখানে কতগুলো ব্যাকটেরিয়া চেন ফর্মে আছে। ওকে, তাই একে বলা হচ্ছে কি স্ট্রিপ্টোকোকাই ব্যাকটেরিয়া। এরপর দেখি স্টাফাইলোকোকাই কাকে বলবো, যারা ক্লিস্টার ফর্মে থাকে, ক্লিস্টার্স কি বলছে, দে অকার ইন ক্লিস্টার্স। যেমন দেখো এখানে স্টাফাইলোকোকাই ব্যাকটেরিয়া কি এখানে ক্লিস্টার ফর্মে, অনেকগুলো ব্যাকটেরিয়া ক্লিস্টার ফর্মে আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে স্টাফাইলোকোকাই। এরপর টেট্রাট কথাটার মধ্যে আমরা বুঝি টেট্রাট মিনস 4। ওকে, টেট্রাট মিন 4, দে অকার ইন গ্রুপ অফ 4, যারা 4টে ব্যাকটেরিয়া একসঙ্গে থাকবে। যে এর এক্সাম্পল হিসেবে আমি তোমাদের কি বলবো, যে ধরো এটা একটা কোকাই, এটা একটা কি টেট্রাট না, এটা একটা কোকাই ব্যাকটেরিয়া। ওকে, তো এই ব্যাকটেরিয়াটাকে যদি আমরা এই দিক বরাবর এবং এই দিক বরাবর কেটে দেই, ওকে, এই প্লেন বরাবর এবং এই প্লেন বরাবর যদি কেটে দেই তাহলে কি 4টে টুকরো হবে। এই 4টে টুকরো যেখানে একসাথে থাকে যে কোকাই ব্যাকটেরিয়ার মধ্যে, সেটাকে বলা হয় টেট্রাট। ওকে, দেখো এই প্লেন বরাবর একটা কার আছে, এই প্লেন বরাবর, তাহলে 1 2 3 4 4টে টুকরো থেকে যাচ্ছে, তাই এটাকে বলবো আমরা টেট্রাটস কোকাই ব্যাকটেরিয়া। এরপর আমরা দেখবো যে অক্টা মিনস 8। ওকে, তো দি অকার ইন গ্রুপ অফ 8 কখন হবে, তো এটাকে আমরা কীভাবে করব, গ্রুপ অফ 8 হবে যখন ধরো এটা একটা ব্যাকটেরিয়া। ওকে, একটু গোল বস্তু হলে ভালো হতো, এটাকে দেখাচ্ছি। ধরো এটা একটা কোকাই ব্যাকটেরিয়া, তো এটাকে অক্টাট কোকাই আমরা কখন বলবো, যখন কি হবে এটার এই ব্যাকটেরিয়া এই দিক বরাবর একটা, এই প্লেন বরাবর একটা ভাগ করলাম এবং এই প্লেন বরাবর একটা ভাগ করলাম বা কেটে দিলাম। এরপর মিডিল বরাবর যদি আমরা কেটে দিই তাহলে দেখতে পারবো যে উপরে 4টা নিচে 4টা থেকে যাচ্ছে, তার মানে 8টা একসঙ্গে থেকে যাচ্ছে। তার মানে এই 8টা একসঙ্গে থেকে যাচ্ছে বলে আমরা কি বলছি, কি অক্টাটস কোকাই ব্যাকটেরিয়া। তার মধ্যে এর মধ্যে কি দেখা যাচ্ছে, উপরে 4টা, উপরে এরকম 4টা দেখা যাচ্ছে এবং 4টার নিচে 4টে আছে, একত্রে 8টা থাকার কারণে এদের কি বলা হচ্ছে, যে দে অকার ইন গ্রুপ অফ 8, 8টা থাকার কারণে এদের বলা হচ্ছে অক্টাটস কোকাই ব্যাকটেরিয়া। এরপর আমরা বেসিলে যাব। जो बेसिकली আমরা যদি দেখি যে দে আর অফ রড অর স্টিক শেপ, যারা রড শেপ হয়ে থাকে, রড শেপ, এটা যেমন ওভাল শেপ, এটা হবে কি রড শেপ। এই রড শেপের ব্যাকটেরিয়াদেরকে আমরা কী বলবো, বেসিলাই ব্যাকটেরিয়া। সাম বেসিলাই গ্রাম পজিটিভ, কিছু ব্যাকটেরিয়া আছে যারা আছে গ্রাম পজিটিভ, কিছু হচ্ছে সামার গ্রাম নেগেটিভ অ্যান্ড সামার অ্যাসিড ফাস্ট বেসিলাই। কিছু বেসিলাই ব্যাকটেরিয়া আছে গ্রাম পজিটিভ, কিছু আছে গ্রাম নেগেটিভ এবং কিছু বেসিলাই ব্যাকটেরিয়া আছে অ্যাসিড ফাস্ট বেসিলাই ব্যাকটেরিয়া। তো আমরা চলো একটু দেখি তাহলে কী কী অ্যাসিড ফাস্ট বেসিলাই ব্যাকটেরিয়া আছে না কী কী বেসিলাই ব্যাকটেরিয়া আছে। প্রথমে দেখো গ্রাম পজিটিভ বেসিলাই ব্যাকটেরিয়া। যে গ্রাম পজিটিভ বেসিলাই ব্যাকটেরিয়ার মধ্যে দু ধরনের গ্রাম পজিটিভ বেসিলাই ব্যাকটেরিয়া। এক ধরনের হচ্ছে স্পোর ফর্মিং অ্যানারোবিক বেসিলাই। অ্যানারোবিক, কথাটা বায়োলজির যেখানে পাবে তুমি বায়োলজিক্যাল টার্ম, অথবা অথবা মিনস হচ্ছে নো। ওকে, তাহলে উইদাউট অথবা নো। তাহলে অ্যানারোবিক বেসিলাই ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া বলবো, যেই ব্যাকটেরিয়াগুলো রেসপিরেশনের জন্য বা বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, যারা অক্সিজেনের অনুপস্থিতিতেও বেঁচে থাকতে পারে, নিজের রেসপিরেশন ঘটাতে পারে, রেসপিরেশন চালাতে পারে বা রেসপিরেশন করতে পারে, যার ফলে তারা বেশি শ্বসন কার্য চালাতে পারে। ওকে, শ্বসন কার্যের জন্য আমরা মানুষ, আমাদের শ্বসন কার্যের জন্য কী প্রয়োজন, আমাদের অক্সিজেন প্রয়োজন, কিন্তু ওই সমস্ত ব্যাকটেরিয়াদেরকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলবো যাদের শ্বসন কার্য চালানোর জন্য অক্সিজেনের বা বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, যেমন হচ্ছে কি ক্লোস্ট্রিডিয়াম। এরপর হচ্ছে স্পোর ফর্মিং, সেকেন্ড হচ্ছে স্পোর ফর্মিং অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যারোবিক বেসিল। তাহলে অ্যারোবিক বেসিলিয়া কাকে বলবো, মানে না, তাহলে মানে হচ্ছে ওই সমস্ত বেসিলাই ব্যাকটেরিয়াদের অ্যারোবিক ব্যাকটেরিয়া বলবো যাদের কি শ্বসনের জন্য বা রেসপিরেশনের জন্য আমাদের কি প্রয়োজন বা বেঁচে থাকার জন্য তাদের কি প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন। ওকে, তার যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে অ্যানথ্রাক্স একটা কি অ্যারোবিক বেসিলাই ব্যাকটেরিয়ার উদাহরণ। এরপর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ বেসিলাই ব্যাকটেরিয়া একটা উদাহরণ হচ্ছে সালমোনেল্লা, তারপরে সিগেল্লা। ওকে, এরপর অ্যাসিড ফাস্ট বেসিলাই একটা উদাহরণ যদি দেখি, অ্যাসিড ফাস্ট বেসিলাই ব্যাকটেরিয়া একটা উদাহরণ হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। ওকে,
তো এর আগে যেমন আমরা পড়লাম যে কোকাইয়ের বিভিন্ন শেপ বা টাইপস পড়লাম, এর মধ্যে দেখুন এটা বেসিলাস, যখন দুটো থাকছে তখন ডিপ্লো বেসিলাই বলা হচ্ছে, যখন অনেকগুলো চেন আকারে থাকছে তখন স্ট্রিপ্লো বেসিলাই বলা হচ্ছে। ওকে, এরপর আমরা পড়বো যে স্পাইরিল্লা কাকে বলা হয়। স্পাইরিল্লা দে আর নন ফ্লেক্সিবল স্পাইরাল ফর্ম, যারা হচ্ছে নন ফ্লেক্সিবল। ওকে, স্পাইরাল ফর্মে থাকে, যার মধ্যে কতগুলো কার্ভ থাকে দেখা যায়। দে হ্যাভ 1 to 3 ফিক্সড কার্ভ ইন দেয়ার বডি, যার মধ্যে একটা দুইটা প্রায় 1 থেকে 3টে ফিক্সড কার্ভ থাকে, যাদের মধ্যে যে স্পাইরাল ফর্মের যে সমস্ত বেসিলাই ব্যাকটেরিয়ার মধ্যে 1 থেকে 3টা ফিক্সড কার্ভ লক্ষ্য করা যায় তাদের বডির মধ্যে, তাদেরকে বলা হয় স্পাইরিল্লা। এরপর ভিব্রিও মানে হচ্ছে কমা শেপের ব্যাকটেরিয়া। দে আর কার্ভ অর কমা শেপড রডস ব্যাকটেরিয়া। দে আর গ্রাম নেগেটিভ, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা আছে কমা শেপের ব্যাকটেরিয়া হয়ে থাকে। ওকে, এক্সাম্পল, এরা অবশ্যই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এক্সাম্পল হচ্ছে ভিব্রিও, কোলেরা। মোস্ট অফ দেন আর নন প্যাথোজেনিক বাট সাম আর প্যাথোজেনিক। এখানে বেশিরভাগ ব্যাকটেরিয়াগুলোকেই ভিব্রিও যত ধরনের ব্যাকটেরিয়া আছে বেশিরভাগগুলো হচ্ছে নন প্যাথোজেনিক, তারা রোগ সৃষ্টি করতে পারে না। আর কিছু সংখ্যক আছে যারা কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ওকে, আমি এর আগে বলেছিলাম যে 2 ধরনের মাইক্রো অর্গানিজমস দেখা যায়, কিছু সংখ্যক হচ্ছে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস, যারা আমরা 5ম চ্যাপ্টারের মধ্যে পড়বো মাইক্রোবায়োলজির। আর কিছু সংখ্যক হচ্ছে কমন সেলস, যারা আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে পারে না। যারা রোগ সৃষ্টি করতে তাদের বলা হয় প্যাথোজেন্স, আর যারা রোগ সৃষ্টি করতে পারে না তাদের বলা হয় কমন সেলস। এরপর আমরা আলোচনা করব হচ্ছে স্পাইরোক্যাটস কাকে বলবো। দে আর সিলিন্ডার স্পাইরাল ফিলামেন্ট। এই যেমন দেখো সিলিন্ডার শেপের, দে আর ফ্লেক্সিবল, এরাও ফ্লেক্সিবল। যেমন একটা কি ট্রিপোনেমা পেলিডিয়াম, তো লেপ্টোস্পিরা। ওকে, এটা একটা উদাহরণ। তাহলে আমরা এরপর দেখে যাই যেমন স্পাইরিলাম। ওকে, ভিব্রিও। আর একটা বেসিলাইয়ের উদাহরণ দেই, যে কোকো বেসিলাই কাকে বলা হবে। ওই সমস্ত বেসিলাইদের কোকো বেসিলাই বলা হয় যারা কিনা আমরা কি জানি যে বেসিলাইয়ের শেপ কি। বেসিলাইয়ের শেপ তো অ্যাকচুয়াল হচ্ছে রড শেপ, কিন্তু ওই সমস্ত ব্যাকটেরিয়াদের কোকো বেসিলাই বলবো যারা কিনা যারা হচ্ছে কোকোর মতো, অর্থাৎ কিছুটা রাউন্ড শেপের মতো বা কিছুটা ওভাল শেপের মতো, ওভাল বা কিছুটা গোলাকার। ওকে, তাদেরকে আমরা বলবো কোকো বেসিলাই। এরপর হচ্ছে মাইক্রোপ্লাজমা, যে মাইক্রোপ্লাজমা কি দে ডু নট প্রসেস সেল ওয়াল। মাইক্রোপ্লাজমা হচ্ছে এমন একটা অর্গান যেটার মধ্যে সেল ওয়াল বা সেল কভারিং আমরা প্রেজেন্ট দেখতে পাই না, বা সেল কভারিং থাকে না, বা সেল ওয়াল থাকে না। সেল ওয়াল থাকার জন্যই কিন্তু আমরা ব্যাকটেরিয়াগুলো কী করতে পারি, কোনো একটা নির্দিষ্ট শেপের দেখতে পারি। যখনই সেল ওয়াল থাকবে না তখন কিন্তু তার মধ্যে নির্দিষ্ট কোনো শেপ থাকবে না, তার শেপ চেঞ্জ হয়ে যাবে। দেয়ারফর দে ডু নট হ্যাভ স্টেবল মরফোলজি। এই জন্যই তার মধ্যে কোনো স্টেবল মরফোলজিক্যাল স্ট্রাকচার নেই, তার মধ্যে কোনো স্টেবল স্ট্রাকচার নেই যে অ্যাকচুয়াল দেখতে এইরকম। ওকে, তো এই জন্যই তাকে কী বলা হয়, যেহেতু সে বিভিন্ন শেপের হয়ে থাকে, কখনো তার শেপ চেঞ্জ করে, যারা বিভিন্নভাবে শেপ চেঞ্জ করে তাদেরকে আমরা জোকার বলি। ওকে, তো কী করা হয়, এই জন্যই তাকে বলা হয় জোকার অফ প্লান্ট কিংডম বলা হয়, মানে প্লান্ট কিংডমের মধ্যে জোকার বলা হয় মাইক্রোপ্লাজমাকে, অথবা তাকে বলা জোকার অফ মাইক্রো অর্গানিজমস। মাইক্রো অর্গানিজমসদের মধ্যে মাইক্রোপ্লাজমাকে জোকার বলা হয় এই জন্যই যে তার মধ্যে কোনো নির্দিষ্ট সুইটেবল শেপ নেই, বা স্টেবল কোনো শেপ নেই, স্টেবল কোনো মরফোলজি নেই, ওর মধ্যে মরফোলজিক্যাল স্ট্রাকচার নেই স্টেবল। ওকে ফ্রেন্ড, এটাই ছিল হচ্ছে মরফোলজিক্যাল টাইপস অফ ব্যাকটেরিয়ায়, এতটুকুই। তো ফ্রেন্ড চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে, বাই ফ্রেন্ড।